এই মুহূর্তে কেএসআরএম এর কার্যালয়ের সামনে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাব তার কাছে। কমল, ঠিক 14 বছর আগে যে কায়দায় এমভি জাহানমণি এবং তার 25 নাবিক সহ 26 জনকে মুক্ত করে এনেছিল এই এসআর শিপিং বা কেএসআরএম কর্তৃপক্ষ, ঠিক 14 বছর পরে একই কায়দায় এমভি আবদুল্লাহকে মুক্ত করে আনা হয়েছে 23 নাবিক সহ। অর্থাৎ কায়দাটা কি ছিল? কায়দাটা ছিল গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল 4টায় একটি বিশেষ বিমান সোমালিয়ার উপকূলে যে জাহাজের অবস্থান রয়েছে জলদস্যু সহ সেই 65 জন জলদস্যুদের অবস্থান এবং 23 নাবিকের যে অবস্থান জাহাজ, ঠিক তার চারপাশে গিয়ে এই বিমানটি চক্কর দিতে থাকে। এরপর এখানে যখন বিমানটিকে দেখা যায় তখন কিন্তু জলদস্যুরা চিৎকার করে উঠে, বাংলাদেশের নাবিক জিম্মি নাবিকও চিৎকার করে উঠেছে মুক্তির আশায়। এরপর জাহাজ আবার উড়োজাহাজটি জাহাজের কাছাকাছি আসার পরে জাহাজে অবস্থানরত 23 নাবিক তারা যে জীবিত রয়েছে, অক্ষত রয়েছে, তারা হাত তুলে সেটা জানান দেয়। এরপর জাহাজটি আবার চলে যায়। এরপর ফিরে এসে পরপর 3বার 3টি ডলার ভর্তি ব্যাগ সাগরে তারা ফেলে দেয়। এমন জায়গায় সাগরে তারা ব্যাগটি ফেলেছে সেখানে কিন্তু অবস্থান ছিল জলদস্যু 2টি স্পিড বোটের। জলদস্যুরা ডলার ভর্তি 3টি ব্যাগ তুলে নেওয়ার পর তারা জাহাজে উঠে আসে তারা ডলারগুলি গুনেছে। গোনার পর তারা মুক্তি দিয়েছে 23 নাবিককে এবং জাহাজ এমভি আবদুল্লাহকে। তবে কিছুটা সময় নিয়েছে তারা যে মুক্তি দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু আশেপাশে ইন্ডিয়ান নেভি এবং ব্রিটিশ নেভি এবং একই সাথে ইউরোপিয়ান নেভি জাহাজ ছিল, তাই তারা ভয় পাচ্ছিল জলদস্যু তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। তারা খুব কৌশল করে সে জাহাজ থেকে নেমে এসেছে। এরপর এই জাহাজ এমভি আবদুল্লাহ এখন রয়েছে দুবাই অভিমুখে। তারা আগামী কয়েকদিনের মধ্যে দুবাই এসে পৌঁছাবে। দুবাই এসে পৌঁছানোর পরে নাবিকদের আরেকটি গ্রুপ গিয়ে সে জাহাজের দায়িত্ব নেবে, আর জিম্মি 23 নাবিক তারা বিমান যোগে ফেরত আসবে বাংলাদেশে। এমনটি আমাদেরকে জানিয়েছেন কেএসআরএম গ্রুপের কেএসআরএম কর্তৃপক্ষের উপমহাব্যবস্থাপক শাহরিয়ার জাহান রাহাত। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা যখন 12ই মার্চ তাদেরকে জিম্মি করা হয়েছিল জাহাজ সহ নাবিকদেরকে, তারা চেষ্টা করেছেন এই নাবিকদের অক্ষত অবস্থায় ফেরে আনার জন্য এবং সেটি তারা করতে পেরেছেন। তিনি আমাকে কালকে রাতেই কথা বলছিলেন। তিনি বলেছেন যখন জিম্মি হয়ে যায় নাবিক সহ তখন জিম্মি স্বজনদেরকে তিনি ডেকে এনেছিলেন, তাদের সাথে কথা বলেছিলেন, তাদেরকে আশ্বস্ত করার ছিলেন তাদেরকে তারা সুস্থভাবে ফিরিয়ে আনতে চান। এরপর শুরু হয় মুক্তিপণ প্রদান নিয়ে। তবে কি পরিমাণ টাকা বা ডলার দিয়ে তাদেরকে মুক্তি করে আনা হয়েছে সে বিষয়ে শাহরিয়ার জাহান রাহাত মুখ খুলতে চাননি। তিনি বলেছেন এটি একটা আন্তর্জাতিক নিয়ম আছে, সে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মুক্তিপণের পরিমাণটা উল্লেখ করা যায় না। আর বিষয়টি দেখেছে তাদের যে এজেন্ট, সে এজেন্ট এবং একই ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ, যে কারণে টাকার বিষয়টি তারা জানেন না বা কত ডলার তার মুক্তিপণ দিয়ে আনতে হচ্ছে সে বিষয়টি তারা জানেন বলে আমাদেরকে জানিয়েছে। তো বলা চলে এমভি জাহানমণির ক্ষেত্রে তারা সময় নিয়েছিলেন প্রায় 100 দিন, আবার এমভি আবদুল্লার ক্ষেত্রে সে সময় নেওয়া হয়েছে মাত্র 31 দিন। এই শাহরিয়ার জাহান রাহাত কিন্তু আমাদেরকে 13ই মার্চ বলেছিলেন তারা অভিজ্ঞতাকে কাজে লাগাবেন এবং তারা নাবিকদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে চান, কারণ নাবিকদের যেন সম্পদ, দেশের সম্পদ। এবং এই কেএসআরএম কর্তৃপক্ষ কিন্তু তারা প্রায় 25টির মতো জাহাজ পরিচালনা করছে, তাই তারা তাদের সুনামকে ধরে রাখার জন্য তারা চেষ্টা করেছেন যে কোনো মূল্য হোক নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতেন এবং সেটি তার একটা লক্ষ্য ছিল, সেটা হলো মুক্তিপণ দেওয়া। কারণ যদি এখানে কিন্তু অভিযান চালানোর জন্য ভারতীয় নেভি, ব্রিটিশ নেভি এবং ইউরোপিয়ান নেভির চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশ সরকার এবং জাহাজ মালিক কর্তৃপক্ষ কেএসআরএম তারা কিন্তু কোনোভাবে চায়নি জাহাজটি কোনো অভিযান হোক। কারণ জাহাজটিতে অভিযান হলে জাহাজের যে নাবিক রয়েছে তারা কিন্তু প্রাণহানির সংখ্যায় পড়তো, কারণ সে জাহাজে 65 জন জলদস্যু রয়েছে সশস্ত্র অবস্থায়। সে 65 জন জলদস্যু কিন্তু এই 23 নাবিকের জীবন বিপন্ন করে তুলত। তাই কেএসআরএম কর্তৃপক্ষ এবং একই সাথে বাংলাদেশ সরকার চেষ্টা করেছে সমঝোতার মাধ্যমে হোক তাদেরকে ফিরিয়ে আনার জন্য, এবং সেটি হয়েছে। সমঝোতার মাধ্যমে ফিরিয়ে এসেছে এই 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজ। এমভি আবদুল্লাহ জাহাজে এখন গন্তব্য হলো, আর বলি 12ই মার্চের আগে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে কিন্তু জাহাজটি আসছিল, দুবাই দিকে আসছিল। তারা সোমালিয়ান উপকূল থেকে 550 নটিক্যাল মাইল দূরে ছিল, কারণ সোমালিয়া উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে হাই রিস্ক এরিয়া বা জলস্থিত এলাকা, কিন্তু তাদের অবস্থান ছিল 550 নটিক্যাল মাইল দূরে। সেখানে এসে কিন্তু সোমালিয়ার জলদস্যুরা এই এমভি আবদুল্লাহ জাহাজকে তারা জিম্মি করেছে এবং তারা নিয়ে গিয়ে সোমালিয়ান উপকূলের কাছাকাছি রাখার চেষ্টা করেছে। কারণ আপনি জানেন ইন্টারন্যাশনাল নিয়ম আছে, সোমালিয়ান উপকূল যে কোনো দেশের উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত সে দেশের নিরাপত্তা, অন্য কোনো দেশ সেখানে যেতে পারে না। এবং তাই
সেই জন্য তারা সোভিয়েত জলদস্যুরা কৌশলগতভাবে জাহাজে নিয়েছিল তাদের উপকূলে। এবং গতকাল রাত বাংলাদেশ সময় 1টার দিকে জাহাজটি জলদস্যু নেমে যাওয়ার পর জাহাজের ক্যাপ্টেন জাহাজটি চালিয়ে ভারত মহাসাগরে নিয়ে এসছে। এখন এই জাহাজের অবস্থান হলো ভারত মহাসাগরে, এবং আগামী কয়েকদিনের মধ্যে তারা দুবাই এসে পৌঁছাবে। দুবাই এসে পৌঁছানোর পরে নাবিকটা নেমে যাবে। তো বলা চলে 31 দিন পর কেএসআরএম গ্রুপের সমঝোতার মাধ্যমে মুক্ত করে এনেছে এই 23 নাবিক এবং জাহাজ এমভি আবদুল্লাহকে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।